সকালে ঘুম থেকে ওঠার পর বাইরেটা না এত স্নিগ্ধ লাগে, মন চাই বারান্দায় বসে বসে দেখি। বাট সকালবেলা তো আসলে অনেক কাজ থাকে, ওভাবে দেখাও যায় না। কারণ সকালে সবারই অনেক ব্যস্ত সময় কাটে, আমারও সেম। সকালবেলাটা অনেক ব্যস্ত পার করতে হয়, কারণ আপনাদের ভাইয়া অফিসে যায়, ওর জন্য নাস্তা বানাতে হয়, বাচ্চাদের স্কুল থাকে, ওদেরকে রেডি করতে হয়। তো ওভাবে করে আসলে সকালটা দেখা হয় না। আমরা যারা গৃহিণী আছি তাদের সকালবেলাটা আসলে বারান্দায় বসে প্রকৃতি দেখার চাইতে রান্নাঘরেই বেশি কাটে। যাই হোক, প্রতিদিন আমি খুব টেনশনে পড়ে যাই বাচ্চাদেরকে কি নাস্তা দিব বিকালের দিকে আর কি। আমার ছেলেরা ভাত খুব একটা পছন্দ করে না, দেখা যায় ওরা ভাত খেতেই চায় না। প্রতিটা দিন এমন হয় যে দুপুরে ওরা ভাত খায় না, রাতেও সেম ভাত খেতে চায় না। তবে বিকালে ওরা ভারী কোনো নাস্তা খেতে চায়। তো আমি যেটা করি, বিকালে ওদেরকে পেট ভরে এমন জিনিস দিতে চাই। তো আজকে ওরা বলল যে, বড়টা বলল যে সসেস দিতে আর নাগেটস দিতে। তো আমি ওর জন্য সসেস আর নাগেটস ভেজে নিচ্ছিলাম, আর ছোটোটা সুপি নুডলস খাবে। সুপি নুডলসটা কি জানেন? আপনাদেরকে বলি, এটা খুব একটা সিম্পল জিনিস। নুডলসটাকে আপনারা ইনস্ট্যান্ট যে নুডলস, সেটাকে সেদ্ধ করবেন। সেদ্ধ করার পরে ইনস্ট্যান্ট নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে ভালোভাবে নুডলসটা রান্না করে নেবেন। একটু পানি পানি থাকবে স্যুপের মতো, ওইটাই সুপি নুডলস। আর এটাই আমার ছেলেরা খুব পছন্দ করে খায়। আর কোনো কিছু এর মধ্যে দেয়া লাগে না, কিচ্ছু না। জাস্ট আপনি পানির মধ্যে সেদ্ধ করবেন আর নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিবেন, আর সামান্য একটু বাটার বা লবণ দিতে পারেন। ব্যাস, সিদ্ধ হয়ে গেলে এটা, আমি জানি না এটা কেন ওদের এত পছন্দ, আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমি একবার ট্রাই করেছিলাম, এত বাজে টেস্ট, কি বলবো। যাই হোক, এখান থেকে সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার বড় ছেলে ওয়াফি আবার সসেসটা খুব পছন্দ করে, তাই ওর জন্য সসেসটা ভাজতে হয়। ও আবার চিকেন জাতীয় জিনিসগুলো বেশি খেতে পছন্দ করে, নাগেটস এগুলো আবার ও খুব পছন্দ করে। তো ওর সসেসগুলো ভাজার পর আমি ওর জন্য কিছুটা নাগেটসও ভেজে নিব, কারণ ও আমাকে বলেছে নাগেটস খাবে। দুপুরে ভাতও খায়নি ঠিক মতো, দুই ছেলের একজনই ভাত খায়নি। তো আমি ওর জন্য নাগেটসও ভেজে নিচ্ছিলাম। তো বাচ্চাদেরকে আসলে ভাত খাওয়ানোর অভ্যাস করানো উচিত, মাছ মাংস এগুলো দিয়ে। এখনকার বাচ্চারা কেন জানি ভাত খেতেই চায় না, ওরা এইসব হাবিজাবি জিনিসগুলোর প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। যাই হোক, মা হিসাবে আমি চেষ্টা করি আমার ছেলেদের সব আবদার পূরণ করতে, কারণ একজন মাই সন্তানের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালো বন্ধু বলেন, যেটাই বলেন। মা যদি সন্তানের ভালো বন্ধু হতে না পারে, তাহলে দেখবেন সেই সন্তান লাইফের কোনো না কোনো জায়গায় অনেক কষ্ট যদি পেয়ে থাকে, সেটা শেয়ার করার মানুষ পাবে না। তাই মাকে হতে হবে ছেলে মেয়ের জন্য একদম ফ্রেন্ডলি, যেন আপনার সন্তান সব কিছু আপনার সাথে শেয়ার করে, ভালো বুদ্ধি দিতে পারেন। কারণ বাচ্চা মানুষ ভুল করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আপনি যদি সেই ভুলটা ওদেরকে শুধরে না দিতে পারেন, বা আপনাকে যদি ওরা ভয় পায়, আপনার কাছে যদি শেয়ার করতে না পারে, তাহলে দেখা যাবে বাইরের মানুষজনের কাছ থেকে ওরা এটা শেয়ার করলে ভুল কোনো কিছু শুনতে পারে বা ভুল ডিসিশন নিতে পারে। তাই মাকে সবচেয়ে কাছের বন্ধু হতে হবে সন্তানের, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আমি সবসময় আমার ভিডিওগুলোতে আপনাদেরকে এই কথা বলে থাকি যে বাচ্চাদের একদম কাছের ফ্রেন্ড হবেন মা। যদি মা এটা হতে না পারেন, তাহলে এটা সেই মায়ের ব্যর্থতা, আমি এটাই বলবো। কারণ সন্তান সব সময় কোনো বিপদে পড়লে আগে মাকে স্মরণ করে। আপনি যদি আপনার সন্তানের মনের মধ্যে সেই জায়গাটা করে না নিতে পারেন, তাহলে দেখা যাবে আপনার কাছে কোনো কিছু শেয়ার করবে না, সে অন্য কারোর কাছে গিয়ে জিনিসটা শেয়ার করবে, দেখা যাবে আরও বিপদেও পড়তে পারে। সেজন্য আপনি অবশ্যই সন্তানকে শাসন তো সব মায়েরই করা উচিত কম বেশি। আমিও শাসন করি আমার ছেলেদের, তবে আমি আমার ছেলেদের সাথে একদম ফ্রেন্ডলি বিহেভ করি, যেন ওরা সব কিছু আমার কাছে শেয়ার করে, বাইরে কারোর কাছে শেয়ার করার আগেই যেন আমাকে শেয়ার করে। এবং ওইটা
হয় ওরা এটাই করে, সব কিছু আমাকে বলে। বাইরে থেকে কোনো কিছু হলে বা কিছু করলে আমাকে এসে যতক্ষণ না আরও বলতে পারে ততক্ষণ ওরা শান্তি পায় না। আমার 2 ছেলে মাশাআল্লাহ আমাকে সব কিছু শেয়ার করে। তো এখান থেকে হচ্ছে আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইসও ভাজতেছিলাম। আর এবারে যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো এনেছি এগুলো না সবগুলোই ভাঙা ছিল, মানে এত মেজাজ খারাপ হয়েছে আমার এগুলা দেখে কি বলবো। যাই হোক, বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসটাও অনেক বেশি খেতে পছন্দ করে, তাই আমি ভাবলাম অল্প করে ভেজে দিই। আর আপনাদের ভাইয়া আমাকে বলেছে ও ডালপুরি খাবে, তো ওর জন্য 2টা ডালপুরি ভাজবো। আসলে সব কিছুই কিন্তু কেনা, বাসায় আমি কোনো কিছুই তৈরি করি না, সব কিছু আমি ফ্রোজেন কিনে নিয়ে আসি। যখন যেটা খেতে চাই তাকে উঠাই ভেজে দিই, কারণ এখন আসলে সেই সময়টা নাই যে আমি নিজে বাসায় তৈরি করে এগুলো ফ্রোজেন করব। অনেক ব্যস্ত সময় কাটাতে হয় আমার নিজের চ্যানেলের জন্য ভিডিও বানাতে হয়, রান্নার চ্যানেলের জন্য ভিডিও বানাতে হয়, এবং আমি একজনের কাজ করি, ওনার জন্য আমার প্রতিদিন ভিডিও বানাতে হয়। আর একটা রান্নার ভিডিও শ্যুট করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, যার কারণে দেখা যায় আমার আসলে এত সময় হয় না যে আমি বাসায় কিছু তৈরি করব। আর যা তৈরি করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই থাকি আমি, টুকটাক যেটাই করি না কেন। তো আমার এখানে ডালপুরি ভাজা হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়াকে বাচ্চাদেরকে আমি নাস্তা দিয়ে দিয়েছি। আর এই দিক থেকে আমি যখন ভয়েস ওভার করছিলাম ওয়াসি এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করছিল, মানে ওর আদরের জন্য আমি ঠিকমতো ভয়েস ওভারও করতে পারছিলাম না। তো ওর আজকে পরীক্ষা নাই, ও বাসায় আছে আমার সাথে। বড়টার আজকে পরীক্ষা, ও পরীক্ষা দিতে গিয়েছে। তো বিকালবেলার এই নাস্তার প্যারাটা শেষ হলে আমি একটু শান্তি পাই, নিজের মতো মোবাইলটা দেখতে পারি। আর আমার মোবাইল দেখতে খুব ভালো লাগে, এটা তো আপনারা জানেনই। তো বাচ্চাদেরকে খাওয়ানোর পর হচ্ছে পড়তে বসাবো, ওরা এখানে নাস্তা করছে। তো প্রতিদিনই আমি চেষ্টা করি কোনো না কোনোভাবে ওদেরকে নতুন কিছু তৈরি করে দেওয়ার, যেটা ওরা খেতে পছন্দ করে। জানি না মা হিসেবে কতটা পারি, তবে চেষ্টা করি আমার ছেলেদেরকে ভালো রাখার, ওদের মন মতো জিনিস তৈরি করে দেওয়ার, ওদের ভালো মা হওয়ার ট্রাই, এটা আমার সব সময় থাকবে। কারণ আমি আমার ছেলেদের কাছে একজন ভালো মা হতে চাই। তো আজকে সারা দিন পানি ছিল না বাসায়, দুপুরের পর থেকে পানি ছিল না, যার কারণে দেখেন কত হাঁড়ি পাতিল জমা হয়েছে সিঙ্কের মধ্যে। আমার কিন্তু এই জিনিসটা এত বিরক্ত লাগে আর ভালো লাগে না আর কি সিঙ্কে জিনিস থাকলে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।